আসসালামু আলাইকুম। আমি আল শাহরিয়ার তন্ময়। আমি আমার কোড ফোর্সে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এটি কোড ফোর্সেস রাউন্ড 642 ডিপ 3 এর নাম্বার প্রবলেম। এটির নাম কে পিরিয়ডিক গার্ল্যান্ড। আচ্ছা, প্রবলেমটিতে বলা হয়েছে যে আমাকে একটা বাগানের কিছু লাইট অন অফ করতে হবে। কিভাবে? আসলে সেইখানে লাইটগুলো একটা সিকোয়েন্সে আসে। যদি একটা লাইট অন থাকে তবে সেই লাইটকে আমরা 1 দ্বারা প্রকাশ করেছি এবং একটা লাইট অফ থাকলে সেই লাইটকে আমরা 0 দ্বারা প্রকাশ করেছি। এখন আমরা দেখি যে আসলে আমাদের কি করতে হবে। আমাদের যেটা করতে হবে যে প্রথম একটি লাইট অন থাকলে তার ঠিক এক্স্যাক্টলি কে মানে কে দূরত্ব পর কে ডিস্টেন্স পরে লাইটটা অন থাকতে হবে। তার আগে কোনো লাইট অন থাকতে পারবে না। অর্থাৎ একটি অন লাইট থেকে আরেকটি অন লাইট পর্যন্ত ডিস্টেন্স থাকতে হবে কে। কিন্তু এখানে একটি সুবিধা আছে যে আমার ওই সিকোয়েন্সের শুরুতে এবং শেষে আসলে লাইট সংখ্যা মানে যদি একাধিক সংখ্যা অফ থাকে অর্থাৎ কে এর চেয়ে বেশি সংখ্যক লাইট অফ থাকে তাহলে অসুবিধা নেই। বাট যখন যখন একটা লাইট মানে অন হবে এবং তারপরে ঠিক কে সংখ্যা পর আবার আরেকটা লাইট অন হতে হবে, অর্থাৎ তার মাঝখানে অন্য কোনো লাইট অন হতে পারবে না। এরকম করতে করতে শেষ লাইটটা পর্যন্ত প্রত্যেক লাইটের মাঝখানে ডিফারেন্স কে হতে হবে। প্রথম দিকে এবং শেষ দিকে যদি একাধিক লাইট অফ থাকে তখন সেখানে কোনো অসুবিধা নাই। যদি সেখানে কে বেশি লাইট অফ থাকে বা কে থেকে কম লাইট অফ থাকে তাতে কোনো কিছু আসে যায় না। আশা করি আমার প্রবলেমটা বুঝতে পেরেছি। আমরা এবার সলিউশনের দিকে যাই। আচ্ছা, এখানে আমরা দেখি যে একটি সিকোয়েন্স দেওয়া আছে 1 0 1 1 0 0 0 1 1 0। এই সিকোয়েন্সে বলা আছে যে প্রথম লাইটটি অন আছে, তৃতীয় লাইট অন আছে, চতুর্থ লাইট অন আছে এবং নবম সরি অষ্টম লাইটটা অন আছে, তারপরে নবম লাইটটা অন আছে। এটা সিকোয়েন্সে আমার বলা আছে। আমার এখন বের করতে হবে যে মিনিমাম কত কয়টা চেঞ্জ করলে আমি আসলে আমার ওই শর্তগুলো পূরণ করতে পারবো। মানে যদি আমরা খেয়াল করি যে আসলে আমি যদি চাই যে আমার কে যদি এখানে 3 হয়, ধরে নিলাম আমার কে আমার এখানে 3, তাহলে মিনিমাম আমার কয়টা চেঞ্জ করলে আমি আসলে এরকম করতে পারবো যে প্রথম লাইটটা অন থেকে শেষ লাইটটা অন পর্যন্ত প্রত্যেকটা অন করা লাইটের মাঝখানে ডিফারেন্স হলো 3। ক্লিয়ার? তো আমি একটা উদাহরণ দেখাই। যেমন আমি মিনিমামটা বের করতেছি না আপাতত। এরকম যদি হয় যে আমার ধরে নিই যে আমার এই লাইটটা হলো প্রথম লাইট অন রাখবো। তার আগে সব লাইট আমি অফ করে দেব এবং আমি এই লাইটটাও অন করব। মানে আমার যেহেতু কে 3 তার মানে কি আমার এই লাইটটা অন করলে আমার এই লাইটটাও অন রাখতে হবে। আবার এই লাইটটাও অন রাখতে হবে। তো সেক্ষেত্রে আমার চেঞ্জ হবে কতগুলো? এই লাইট অফ করতে হবে ১, এই লাইট অফ করতে হবে ২, এই লাইটটা অন করতে হবে ৩, এই লাইটটা আবার অফ করতে হবে ৪, এই লাইটটা অফ করতে হবে ৪ এবং এই লাইটটি আমার অন করতে হবে ৫। মানে টোটাল ৫ টা চেঞ্জ করতে হবে আমি যদি এইটাকে ফার্স্ট মানে অন করা লাইটটা আমি ধরে নিই। প্রথম অন করা লাইট যদি আমি ধরে নিই তাহলে আমার চেঞ্জ হবে ৫। ওকে? আচ্ছা। তো আমার এখন বের করতে হবে যে আসলে আমার মিনিমাম চেঞ্জ কোনটা? একটু খেয়াল করলে দেখবেন যে আমি যদি এরকম একটা সিকোয়েন্স বের করতে পারি, যেই সিকোয়েন্সে অন করা লাইটের সংখ্যা অলরেডি অনেক বেশি। ওকে? যে সিকোয়েন্সে যেমন আপনি খেয়াল করুন যে এই সিকোয়েন্সটিতে যদি এইটা ফার্স্ট লাইট হতো, তাহলে এই সিকোয়েন্সে এর কে এর পর এটা তো 0 বাট তার কে পর যেটা আছে সেটি হলো 1। অর্থাৎ এখানে আমি যদি এইটা যদি আমার ফার্স্ট লাইট হয়, তাহলে সেক্ষেত্রে আমার অন করা লাইট হবে কত? ২ টা। এবং যেখানে আমার অন করা লাইট ২ টা তখন আমার কি হচ্ছে? যে তখন আমার এই লাইটটা অফ করতে হবে, এই লাইটটা অফ করতে হবে। আমার এই লাইটটা অন করতে হবে, চেঞ্জ করতে হবে ৩ টা। এই লাইটটা আবার আমার অফ করতে হবে, চেঞ্জ হবে ৪ টা। টোটাল ৪। মানে আমার কিন্তু এইখানে যখন আই ছিল তখন আমার মানে চেঞ্জ করতে হচ্ছে হলো ৫ টা। আর এই লাইট এখানে যখন আমি আই মানে আমার শুরু করতেছি আমার লাইটটা তখন আমার আসলে চেঞ্জ করতে হচ্ছে ৪ টা। তাহলে ইন টোটাল আমি বুঝতে পারতেছি কি যে আমার যদি এরকম একটা সিকোয়েন্স বের করতে পারি যে সিকোয়েন্সে অন করা লাইটে মানে প্রত্যেক কে ডিফারেন্সে অন করা লাইটের সংখ্যা অলরেডি যে কয়টা আছে অনেক বেশি সেটা সর্বোচ্চ, তাহলে ওই সিকোয়েন্সটাই আমার আসলে অপটিমাল অ্যান্সার দেবে। এছাড়া আমার অপটিমাল অ্যান্সার আসবে না। আশা করি আমি ক্লিয়ার। আচ্ছা, তো সেটা আমি এখন কিভাবে বের করব? সেটা বের করার জন্য এটা করব
যে আমি 1 থেকে k পর্যন্ত একটা লুপ চালাবো এবং প্রত্যেকটা লুপের জন্য আমি কাউন্ট করব যে আসলে যদি আমার ওই মানে যদি আমি লুপটাকে যেহেতু আমি দ্বারা প্রকাশ করি, মানে 1 থেকে k পর্যন্ত যদি প্রত্যেকটা পয়েন্টকে আমি বলি, তাহলে যদি টা আমার বিগিনিং পয়েন্ট হতো, তাহলে আমার কতগুলা লাইট অন থাকতো আর কতগুলা লাইট অফ থাকতো। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। খেয়াল করি যে এখানে যদি এইটা যদি মানে আমার যদি প্রথম হতো, মানে প্রথম লাইট অন করতাম আমি এখানে, তাহলে আমার কতগুলো লাইট অন করতে হতো, মানে আমি কতগুলো লাইট অলরেডি অন পাইতাম আর কি। সেক্ষেত্রে আমার এই 3 নাম্বার যে ইন্ডেক্সটা সেই লাইটটা আমি অলরেডি অন আছে, আবার আর কোন ইন্ডেক্স আমার অলরেডি অন নেই, মানে আমি সেক্ষেত্রে দুইটা লাইট অলরেডি অন পেতাম। যদি আমার 2 নাম্বার ইন্ডেক্সটা ফার্স্ট হতো, মানে ফার্স্ট অন করা লাইট হতো, তখন তখন খেয়াল করি আমি কে পর যে 4 নাম্বার ইন্ডেক্সে না এখানে লাইট অন করা নেই। তারপরে হলো 7 নাম্বার ইন্ডেক্সে এখানে একটি লাইট অন করা আছে। মানে আমি যদি 2 যদি আমার প্রথম অন করা লাইট হতো, তাহলে আমার একটি অলরেডি অন করা লাইট আমি পেতাম এই সিকোয়েন্সে। 3 এর ক্ষেত্রে কি হতো? 3 এর ক্ষেত্রে আমার জাস্ট সেই একইভাবে আমি চেক করব। চেক করে আমি দেখব যে অন করা লাইট কয়টি আছে বা কি আছে। ঠিক আছে? তো আমি ৩ এর ক্ষেত্রে ওইভাবে চেক করে দেখলাম এবং ৩ এর ক্ষেত্রে চেক করে দেখলাম হ্যাঁ, আমি আসলে ২ টি অন করা লাইট অলরেডি পাচ্ছি। আচ্ছা, এখন এইভাবে চেক করতে, করতে আসলে যেখানে আমার অন করা লাইট সবচেয়ে বেশি পাবো যে সিকোয়েন্সে, আমি সেই সিকোয়েন্সটাই আসলে সেই সিকোয়েন্সটা দিয়ে আমি আসলে মেইন অ্যান্সারটা বের করতে পারবো। কিভাবে খেয়াল করি যে আমি এই সিকোয়েন্সে অন করা লাইট পাচ্ছি, যেমন প্রথমটার ক্ষেত্রে বলতেছি, যখন আমার মানে অন করা প্রথম আমি মানে যে অন করা লাইটের যে প্রথম যে ইন্ডেক্স সেটা 1 ধরে নিলাম। সেক্ষেত্রে আমার অন করা লাইট হলো ১, ২, ২ টি। ওকে? আচ্ছা। তো এখন দেখি যে এখন আমার তাহলে কিভাবে বের করতে পারবো? আমি কি করব যে টোটাল অন করা লাইট গুনবো। টোটাল অন করা লাইট এখানে ৫ টা। আমি ২ টি অন করা লাইট আমার আসলে আমি ইউজ করতেছি এই সিকোয়েন্সে। তার মানে কি যে আমার বাকি যে অন করা লাইট গুলো আছে সেগুলো আমার অফ করে দিতে হবে। ওকে? তাহলে আমি কি করতে হবে যে আমার যে টোটাল অন করা লাইট হয় ৫, তাহলে আমার এই অন করা লাইট অফ করতে হবে কয়টি? ৩ টি। এই একটা জিনিস। আর এই যে সিকোয়েন্স ১, ৩, ৩ তারপরে ৬, ১, ৩ হ্যাঁ, সরি ১, ৪, ৭ এই সিকোয়েন্সে ৭, ১০ এই সিকোয়েন্সে আমার কি করতে হচ্ছে? এই সিকোয়েন্সে আমার আবার ২ টি অফ করা লাইট আছে। তো ২ টি অফ করা লাইটের জন্য আমার কি করতে হবে যে আমার চেঞ্জ হবে ২। কারণ কি এই ২ টি অফ করা লাইটও আমার অন করতে হবে। তার মানে টোটাল চেঞ্জ হচ্ছে কত? ৩ যোগ ২ ৫। ক্লিয়ার? মানে আমি যদি ১ নাম্বার ইনডেক্সটা যদি প্রথমটা ধরে নিই, তাহলে আমার চেঞ্জ হচ্ছে ৫। এইভাবে আমি প্রত্যেকটা ইনডেক্সের জন্য আমার অপটিমাল সলিউশনটা বের করে নেব যে আমার আসলে কতগুলা চেঞ্জ হচ্ছে। এবং সেই চেঞ্জ সংখ্যা দিয়ে আমি পরবর্তীতে বলতে পারবো, মানে অ্যান্সার মিনিমাম করতে, করতে আমি আমার অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে? এখন একটা জিনিস একটু বলি, যেহেতু আমার প্রথম দিকে যতগুলা লাইট অফ থাকুক আমার তাতে কিছু আসে যায় না, বা শেষের দিকে যতগুলা লাইট অফ থাকুক আমার তাতে কিছু আসে যায় না, সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি। খেয়াল করুন যে আমার এইখানে কি হচ্ছে যে একটা অন করা লাইট আছে, ২ টা অন করা লাইট আছে। ওকে? হ্যাঁ, সরি। একটা অন করা লাইট আছে, তারপরে লাইট ২ টা অন করা নেই। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে আমার যে ২ টা অন করা লাইট আমি আসলে ইউজ করতেছি, আবার সে ২ টা মানে সেরকম আবার ঠিক সেই সংখ্যক অন করা অফ করা লাইট আমার অন করতে হচ্ছে। তো আমি যদি সেই সংখ্যক মানে অফ করা লাইট আমি অন না করে আমি যদি সবগুলো অ অন করা লাইট যদি আমি অফ করে দেই, তাহলে কিন্তু আমি আসলে সেই সিকোয়েন্সটা পেয়ে যাচ্ছি। মানে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাচ্ছি। সবগুলো 0 হয়ে যাবে তখন। জিনিসটা কি বুঝাতে পেরেছি? মানে আমার ২ টা অন করা লাইট আমি যদি ১ থেকে শুরু করি, তাহলে আমি ২ টা অন করা লাইট ইউজ করতে পারতেছি। অলরেডি ২ টা অন করা লাইট আমি ইউজ করতে পারতেছি। এই ১ নাম্বারটা আর ৪ নাম্বারটা। কিন্তু আবার সেক্ষেত্রে আমার কি করতে হচ্ছে যে আমার ২ টা অফ করা লাইট আবার অন করতে হচ্ছে। ওকে? তাহলে আমি কি করতে পারি? আমি তখন সেক্ষেত্রে যেটা করতে পারি যে আমি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমি অফ করা লাইট আর অন করব না। আমি ডিরেক্টলি যে কাজটা করব যে আমি সবগুলা অন করা লাইট অফ করে দেব। তো এই ক্ষেত্রে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে যদি কখনো এরকম হয় যে অফ করা লাইটের সংখ্যা অন করা লাইটের সংখ্যা চাইতে বেশি হয়ে যাচ্ছে,
অথবা অফ করা লাইটের সংখ্যা অন করা লাইটের সমান হয়ে যাচ্ছে, তখন আমি যে কাজটা করতে পারি যে আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমি আর অন করা নিয়ে মানে এত ঝামেলায় যাব না। আমি অন করা লাইট সবগুলো অফ করে দেব। আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। আসলে এটা হলো যে আমার অপটিমাল সলিউশন বের করার জন্য একটা ওয়ে, এবং এইভাবে যদি আমি ইমপ্লিমেন্ট করি তাহলে দেখা যাবে যে আমার প্রথম দিকে যে কয়টা মানে মানে অন করা লাইট অফ করতে হচ্ছে, মানে যে কয়টা লাইট অফ রাখতে হচ্ছে, এবং শেষ দিকে যে কয়টা লাইট অফ করতে হচ্ছে সেটা আমি আসলে পেয়ে যাচ্ছি। আমি আমার আসলে অপটিমাল সলিউশন ঠিক মাঝখানে যে কয়টা লাইন অন করলেই আসলে আমি আমার কাঙ্ক্ষিত সলিউশনটা পাচ্ছি, সেই ইয়া রেজাল্টটা আমি পাবো। আচ্ছা আমি কোডটা দেখি তাহলে আরো ভালো মতো বুঝতে পারবো। প্রথমে আমি এন এবং কে নিলাম। এন হলো আমার লাইট সংখ্যা, কে হলো কত ডিসটেন্স পর আমার লাইট জ্বালানো থাকতে হবে, এস হলো আমার আসলে গার্ল্যান্ডে এখন কি অবস্থায় মানে লাইটটি জ্বালানো আছে, কোথায় কোথায় লাইট জ্বালানো আছে, কোথায় কোথায় লাইট জ্বালানো নাই। যেখানে লাইট জ্বালানো আছে সেখানে থাকবে হলো 1, বাকি সব জায়গায় থাকবে হলো 0। তো আচ্ছা, তো আমি যে কাজটা করলাম যে আমি কাউন্ট করে নিলাম যে আসলে টোটাল আমার কতগুলো লাইট অন আছে। ওকে? টোটাল আমার কতগুলো লাইট অন আছে সেটা আমি কাউন্ট করে নিলাম, এবং আমি অ্যান্সারের মধ্যে সেই কাউন্টটা দিয়ে দিলাম। অর্থাৎ আমি এখানে যে ইনিশিয়ালাইজেশনটা করছি যে আমার যতগুলো লাইট অন আছে সবগুলো লাইট যদি আমি অফ করে দেই তাহলে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাচ্ছি। এই জন্য আমি যেটা করলাম যে অ্যান্সার যদি একদম ম্যাক্সিমাম হলে কাউন্টের সমান হবে, এর চেয়ে বড় হতে পারবে না। তাই আমি অ্যান্সারকে কাউন্ট দ্বারা ইনিশিয়ালাইজেশন করলাম। ওকে? এরপর আমি যেটা করতেছি যে যেভাবে বলছি যে আমি 0 থেকে k পর্যন্ত মানে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে চেক করব যে এই পয়েন্ট যদি আমার ফার্স্ট অন করা লাইট হতো তাহলে প্রতি k ঘর পর পর আমার কয়টা লাইট অন করা লাগতো বা কয়টা লাইট অফ করা লাগতো সেটা আমি কাউন্ট করব। এইজন্য আমি 0 থেকে k পর্যন্ত আমি চালালাম। ওকে? এবং আমি তারপরে ওই i থেকে n পর্যন্ত চালাচ্ছি এবং k ডিসটেন্স পর পর চালাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে আমার এখানে চেক করছে যে এজ যদি 1 এর সমান হয় তাহলে সেটা আমার অন করা লাইট। তাহলে আমার এখানে এক্স প্লাস প্লাস করলাম, এবং এর যে যদি 1 না হয় তাহলে সেটা অফ করা লাইট, সেটা আমার অন করতে হবে। যাই হোক, তাহলে ওয়াই প্লাস প্লাস, অর্থাৎ আমার আই যদি প্রথম অন করা লাইট হয় তাহলে আমি প্রত্যেক কে ঘর পর পর কয়টা লাইট অন করা আছে বা কয়টা লাইট অফ করা আছে সেটা আসলে আমি পেয়ে গেলাম এর মাধ্যমে। ওকে? আচ্ছা, এরপর আমি যে ওই কথাটা বলেছিলাম যে যদি কখনো অফ করার সংখ্যা অন করার চেয়ে বেশি হয়ে যায় তখন আসলে আমার ওই অফ করা লাইট নিয়ে অত মাথা বা মানে অফ করা লাইট বা অন করা লাইট নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। তখন আমার অ্যান্সার কি হবে, যে আমি সবগুলো লাইটই তাহলে আমি অফ করে ফেলবো, তাহলে আমি কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। আর যেহেতু আমার সবগুলো লাইট অলরেডি আমি এখানে ইনিশিয়ালাইজ করে রেখেছি, অফ করা ইনিশিয়ালাইজেশন করে রেখেছি, তাহলে এক্স ওয়াই আমি আবার কি করলাম, আমি আবার 0 করে দিলাম। বুঝতে পেরেছি যে আমি আচ্ছা ঠিক আছে। তাহলে আমার তো ওইটা আমার অ্যান্সার এর মধ্যে আছেই। তাহলে আমি আবার এখান থেকে আমি এখন যে এনে আছি, মানে যেতে আছে ওইখান থেকে আমি আসলে কোন অপটিমাল সলিউশন পাই কিনা। এজন্য আমি xy কে 0 করে আমি আসলে লুপটা ব্রেক করিনি। আমি xy কে 0 করে দিয়েছি যে আমি ওইখান থেকে আবার যদি অন করা লাইট শুরু করি তাহলে আমি কোন অপটিমাল সলিউশন পাই কিনা। মানে তার আগের লাইট গুলো সব অফ হয়ে যাবে, এবং ওইখান থেকে যদি আমি অন করা লাইট শুরু করি তাহলে কোন অপটিমাল সলিউশন পাই কিনা। সেইজন্য আমি আসলে xy 0 করে দিয়েছি, বাট লুপটা ব্রেক করিনি। আর যদি আমার অফ করা লাইট অন করা লাইট থেকে ছোট হয়, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জের জন্যই আমার চেক করতে হবে। এর কারণ কি, যে আমি যদি পুরা লুপটা ঘোরানোর পর যদি আমি এই ইফটা ইউজ করতাম তাহলে কি হতো, তাহলে হতো যে আমার একদম লাস্ট লাইট পর্যন্ত চেক করার পর তারপরে আমাকে বলতো যে এটা অ্যান্সার মিনিমাম কিনা, বা এই অ্যান্সারটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার কিনা। কিন্তু আমি একটু আবার একটু উদাহরণটা আমি খেয়াল করি, একটু উদাহরণটা খেয়াল করি যে হতে পারে এরকমের যে এই যে সিকোয়েন্সটা ধরে নেন যে আমি ১ নাম্বার ইন্ডেক্সটা অন রাখবো এবং ৩ নাম্বার ইন্ডেক্সটা ৪ নাম্বার ইন্ডেক্সটা অন রাখবো। বাট এরপরে আমি আর এই যে ইন্ডেক্সগুলা আছে সেগুলো আর আমি অন করব না। ওকে? আমি ১ নাম্বার ইন্ডেক্স অন রাখবো এবং ৪ নাম্বার ইন্ডেক্স অন রাখবো, এবং তারপরে ইন্ডেক্সগুলো আমি অন রাখবো না। তাহলে আমার আসলে কি রেজাল্ট হতো? তখন আমি খেয়াল করি যে তখন কি হতো? ১, ৪ তো আমার অলরেডি অন আছেই। তারপরেগুলো আমার অন রাখবো না। তার মানে আমার এগুলা 0, 0 থাকবে। তাহলে আমার কি করতে হবে? এই যে এইটা আর এই যে ৩ টা যে 1 আকারে আছে, এই ৩ টাকে আমার জাস্ট অফ করে দিলে হয়ে যেত। অর্থাৎ আমার রেজাল্ট হতো তখন এই মানে উদাহরণের জন্য 3, ক্লিয়ার?
অর্থাৎ এই জন্য যে আমার আসলে প্রত্যেকটা যে আমি ১ এ যাবো, ১ এ গিয়ে চেক করব, ৪ এ গিয়ে চেক করব, ৭ এ গিয়ে চেক করব যে আসলে আমি ওখানে যদি থেমে যেতাম তাহলে আমার অ্যান্সার কি হতো? এজন্য আমি প্রত্যেক কে ঘর পরই আসলে আমি চেক করতেছি যে আমার আসলে অ্যান্সার মিনিমাম হয় কিনা। অ্যান্সারকে যতবার মিনিমাইজ করা যায় অর্থাৎ পুরা যে লুপটা ঘোরানোর পর আমি কিন্তু এই কাজটি করতেছি না। আমি প্রত্যেকটা যে কে মানে কে ঘর পরপরই আমি জাস্ট ধরে নিলাম ওইটা আমার এন্ড পয়েন্ট। তাহলে আমি কিভাবে আমি এই ইয়েটা করব অর্থাৎ আমার মানে আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা কত হবে? আমার কতগুলা চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করতে হবে কিভাবে? আমার টোটাল যে ইয়া আছে মানে অন কল লাইট আছে সেখান থেকে আমার যে কয়টা অন কল লাইট আছে ওটা আমি বিয়োগ করে দেব। মানে যে কয়টা অন কল লাইট আমি ইউজ করব ওটা বিয়োগ করে দেব। তাহলে বাকি অন কল লাইট গুলো আমাকে কি করতে হবে? অফ করতে হবে। তাহলে ওই কয়টা চেঞ্জ প্লাস আমি যে সিকোয়েন্সে যে কয়টা অফ কল লাইট পেয়েছিলাম আমার এই কে ডিফারেন্স সিকোয়েন্সে আমার ওই অফ কল লাইট কয়টাকে আমার অন করতে হবে। এই জন্য তাহলে আমার টোটাল ইয়া কি হলো যে আমার চেঞ্জ কত হবে কাউন্ট মানে টোটাল অন কল লাইট বিয়োগ যে কয়টা অন কল লাইট আমি ইউজ করতেছি ওই কয়টা অন কল লাইট বিয়োগ করে দেব তার সাথে আবার যে কটা অফ কল লাইট আমার অন করতে হবে সে কটা অফ কল লাইট আমি অন করে দেব তাহলে আমি আসলে এই যে ইয়েটা পেয়ে যাচ্ছি মানে আমার কাঙ্ক্ষিত যে ইয়া মানে ওই ইন পয়েন্টের জন্য কাঙ্ক্ষিত আমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি তো সেটা অ্যান্সারের মানে এখন যে প্রেজেন্ট ভ্যালু তার সাথে আমি চেক করতেছি যে মিনিমাম কিনা মিনিমাম হলে ওটা আবার আমি অ্যান্সারের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি এরপরে আমি জাস্ট অ্যান্সারটা প্রিন্ট করে দিচ্ছি আশা করি প্রবলেমটা অত বেশি কঠিন ছিল না যথেষ্ট সহজ সবাই বুঝতে পেরেছেন যাই হোক সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ